গাইস সবাই ঠান্ডায় বাইকে হাত সেকছি আমরা। আমি একটু সেকে নিই। এই যে একজন এদিকে আছে, আবার এদিকে একজন, এদিকে আবার দুজন। আমি একটু সেকে নিই, ঠান্ডা। আহা কি আরাম। এর তো অবস্থা খারাপ। এখনো মোটর ব্লগিং সেট আপে আসিনি, এত ঠান্ডা আর এত কুয়াশা। এখানে এই যে আমাদের পাল্টান সব বাইকে হাত সেকছে, আমিও সেকবো, যদিও সেকবো। চলো একটু পরে আলো ফুটলে মোটর ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। ওকে, টাটা। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য চেজার বয়। এসে গেছি তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন ভিডিওতে। তো তোমরা যেমন কি চ্যানেলের ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছো, টাইটেলের থাম্বনেল দেখে বুঝে গেছো আমরা কি করতে চলেছি। আমরা এখন যাচ্ছি পুরুলিয়া অযোধ্যা পাহাড়। তো এখন বাজে সকাল 5:30 আর আমরা বেরিয়ে গেছি সারা রাত বাইক চালিয়ে। ভাই খুব ক্লান্ত। আর এই ভিডিওটার ভয়েস ওভার যদিও আমি করে দিচ্ছি, তো কোনো ব্যাপার না, মাইকটা একটু প্রবলেম ছিল যার জন্য ভয়েসটা আসতে পারেনি। তো ভয়েস ওভারে এটা একটু ম্যানেজ করে নাও। তো তোমাদের বলে দিই আমাদের এখান দিয়ে পুরুলিয়ার ডিস্টেন্স কত। পুরুলিয়া বলে তো একদম অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স বলছি 350 কিলোমিটার। ওকে, তো 350 কিলোমিটার আমরা এক নাইটে প্রায় মেরে দিয়েছিলাম 200 কিলোমিটার। আর বাকিটা তারপরের দিন সকাল দিয়ে বেলা 8টার মধ্যে কমপ্লিট করে দিয়েছিলাম 350 কিলোমিটার। তো রোড অনেক জায়গায় ভালো ছিল, অনেক জায়গায় খারাপ ছিল। আর ভাই জয়পুর ফরেস্ট রাত্রে আলাদাই লাগছিল ভাই। আর রাস্তাও ভাই ওদিকে খুবই ভালো ছিল, বাট স্পিড ব্রেকার অনেক ছিল, অনেক কাছে অনেক স্পিড ব্রেকার ছিল। তো কই না, এখন সব কিছুকে উপেক্ষা করে আমরা যাচ্ছি পুরুলিয়া। আর সামনে দেখতে পাচ্ছ ভিউটা একদম অসাধারণ একটা ভিউ। আর এই যে আমাদের পাল্টান, এখানে আছে অভিষেক আছে, আর ওর সঙ্গে একটা পিলিয়ন আছে। আর আরও দেখাচ্ছি সামনে আরও আছে। বাকি তোমরা এখন ভিউটা দেখো, সামনের সকালের মর্নিং ভিউ, একদম অসাধারণ একটা ভিউ ভাই। আর আমরা এখন একটু দৌড়াদৌড়ি করতে যাচ্ছি, যেহেতু রোড পুরো খালি আছে। এখানে অভিষেক, আর সামনে কে আছে ওটাও দেখাবো। তো গেস করো সামনে কে আছে, তোমরা অনেকেই চেনো ওকে। আর সামনেই যে আমাদের রাজা, সেই ভাই NS ক্র্যাশের রাজা। ওকে, তো ভাই একটা অসাধারণ রাইড হয়েছে। আর তোমরা ভিডিও দেখতে থাকলে বুঝতে পারবে। এই ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে গেছে, সেহেতু একটা ভিডিও আসেনি, এটা দুটো পার্ট আসবে। ওকে, এটা ফার্স্ট পার্ট অ্যান্ড দেন আরেকটা আসবে, সেটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টটা আরও অনেক সুন্দর হবে। ওকে, এই যে অভিষেক আসছে আমাদের, আর আমরা যাচ্ছি সকালের মর্নিং ভিউটা ভাই নিতে। আর ঠান্ডা ভাই, অসাধারণ ঠান্ডায় আমরা যখন গেছিলাম, এটা ডিসেম্বরের 5 থেকে 6 তারিখে আমরা যেটা গেছিলাম। আর তখন ভাই ঠান্ডা আলাদাই লেভেলের ছিল। আর এই যে আমরা পুরুলিয়া ঢুকতে চলেছি, 44 কিলোমিটার বাকি আছে পুরুলিয়া। তো চলো সোজা পুরুলিয়ার দিকে যাওয়া যাক। আর বাই নাইটে যেটা সব থেকে আমাদের কাছে চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, সেটা ছিল ফগ। কুয়াশা আলাদাই লেভেলের ছিল ভাই, 1 ফুট দূরে আর ভালো করে কিছু দেখা যাচ্ছে না। আর এই যে দেখে নাও, আমরা 210 কিলোমিটার কভার করে নিয়েছি এখনো অবধি। চলো এবার একটু টানাটানি করতে আগের দিকে যাওয়া যাক। আর ভাই যত পুরুলিয়ার দিকে যাচ্ছি লোকেশন তত ভালো হতে থাকছে ভাই। আলাদাই একটা লোকেশন ছিল, সারা রাত বাইক চালিয়েছি। আর ওই কুয়াশার মধ্যে বাইক চালানো ভাই অনেক টাফ, অনেক ভাই। এখানে ভিউটা জাস্ট একবার দেখো ভাই, চারিদিকে মাঠ আর মিডিলের রোড, আলাদাই লাগছে, আলাদাই। ওদিকের রোড ভাই হেভি আছে, বাট জয়পুর ফরেস্টের ওখানে অনেক স্পিড ব্রেকার আছে, স্পিড ব্রেকার। নাইটে আমাদের অনেক প্রবলেম হয়েছে স্পিড ব্রেকারের জন্যে। তো বাদ দাও, যাই হোক, এখন আমরা তিনজনে টানাটানি করতে যাচ্ছি। যেহেতু রোড অনেক খালি আছে, মর্নিংয়ের টাইম, একদম আর্লি মর্নিং আছে, যার জন্য আমরা এতটা টেনে দিচ্ছি। বা আমাদের অনেকটা রোড পড়ে আছে, প্রায় এখনও 150 কিলোমিটার মতো বাকি ছিল, তাই আমরা একটু টেনাটানি করছিলাম। তো চল। আর ভাই দেখতে একটা টানেল, আর টানেলে একটু এক্সিলারেট দেওয়া হবে না তা কি হয়, তো দিয়ে দিলাম একটু এক্সস্ট সাউন্ড। আর বাকি আমরা পুরুলিয়ার একদম অনেকটাই কাছে চলে এসেছি এখন। তো দেখা যাক, জায়গাটাও আমি ঠিকঠাক চিনি না, বাট এই রাস্তাটা অনেকটা নর্মাল রাস্তা, খুব একটা ভালোও না, খুব একটা খারাপ না। তার মধ্যে আমরা কাট মেরে যেতে থাকছি। আর বলে দিই, এই সাইডে একটা স্টেশন ছিল, সেই স্টেশনটার নাম আমরা দেখতে পাইনি, মেবি পুরুলিয়ার আশেপাশে কোনো স্টেশন হবে। তো ট্রেন যাচ্ছিলো, যেটা আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখে নাও বাঁ দিকে এখন দেখতে পাচ্ছ রেলওয়ে ট্র্যাক,
আর আমরা যাচ্ছি ডান দিক দিয়ে। আর ভাই রে ভাই একটা মজা, যত ভাই পুরুলিয়ার কাছে যাচ্ছি তত একটা আলাদাই ক্রেজি ফিলিং আসছে। আর এখান থেকে নিলাম আমরা রাইট টার্ন, চলো। আর ভাই এখন তো আমরা পুরুলিয়ার পুরো কাছাকাছি চলে এসেছি, তাই জন্য খুশিতে দেখতে পাচ্ছ আমাদের সব ছেলেরা গাড়ির মধ্যে নাচতে আরম্ভ করে দিয়েছে। ভাই রে ভাই একটা আলাদাই ক্রেজি ফিলিং ভাই। এই যে ভাই দেখতে পাচ্ছ সব ড্যান্স করতে শুরু করে দিয়েছে, সব ড্যান্স ভাই বাইকের মধ্যে ড্যান্স করতে শুরু করে দিয়েছে। যত আমরা এখন পুরুলিয়ার অনেকটা কাছে চলে এসেছি, আর কিছুক্ষণ পরেই তোমরা বাকি পুরুলিয়ার পাহাড়টা দেখতে পাবে। এখানের মধ্যে ভাই সবাই নাচ করছিলাম, ইনক্লুডেড মি। এর আগে ঠুকে দিচ্ছিলাম ভাই নাচতে নাচতে। তো চলো, এখানকার ভিউটা ভাই অসাধারণ। আর এই যে দেখে নাও, এইখানে আমরা চলে এসেছি পুরুলিয়ার কাছে, বোর্ডটা নোটিস করে নাও। দাঁড়াও ভাই, এই যে ভাই অযোধ্যা হিলস ঢুকে গেছি। জলদা 64 কিলোমিটার এখান থেকে। তো জলদা আমরা যাইনি, অযোধ্যা হিলসে গেছিলাম। এবারে একটু সামনে গেলেই ভাই পাহাড় দেখতে হবে। আর এইখানে গাড়ির মধ্যে ছিল কিছু ছোট ছোট বাচ্চা আর দাদু কাকিমা টাটা দিচ্ছিল ভাই। দেখো বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো টাটা দিচ্ছিল, ওই যে দেখো ভাই টাটা। তো চলো, এগুলো ভালো লাগে ভাই একদম। আর চলো এবারে আগে যেতে থাকি আমরা। রোড ভাই এখানে দুদিকে পুরো মাঠ আর সিঙ্গেল ওয়ে রোড। এই যে ভাই দেখো পাহাড়ে তো বলবো না ভাই, পাহাড়ের আগে এই যে ভাই দেখে নাও ভাই বোর্ড। চলো ভাই এবার আমরা পাহাড়ের দিকে উঠতে থাকছি। মানে হচ্ছে মোটামুটি তোমরা ভেবে নাও ঢাল চড়া এখন থেকে স্টার্ট হয়ে গেছে। ওকে, তো চলো পুরুলিয়ার কাছে যেতে থাকি। আর এইখানে ভাই লেন টিন করে একাকার করে দিচ্ছিলাম, খালি রোড ছিল। এখানে ডাউনফল আছে হালকা। রোডটা দেখো ভাই একদম চারিদিকটা ভাই একবার দেখো। এ ভাই যত কষ্ট হয়েছিল সারা রাতে সব এখানে শেষ। এটা দেখার পরে সব শেষ, আর কিছু নেই। এবার খালি ভাই মজা। বাড়ি আসার সময় ভাই কষ্ট বুঝেছিলাম, সেটা পরের ভিডিওতে বুঝতে পারবো, তোমরা বুঝতে পারবে। তো চলো এখন ওই দেখো ভাই অযোধ্যা হিলস সামনে সামনে যেটা দেখতে পাচ্ছ তোমরা, ক্যামেরায় অতটাও ভালো আসছে না গোপ্রোতে। তো সামনাসামনির নজারা ভাই রে ভাই, সামনাসামনি একটা আলাদাই ভিউ ছিল। এই যে তোমাদের সামনে হচ্ছে অযোধ্যা পাহাড়, এখন আমরা আছি অযোধ্যা হিলস। ভাবো ভাই সারা রাত বাইক চালানোর পরে এরকম একটা দৃশ্য দেখতে হলে কষ্ট সব শেষ হয়ে যায়। আর এখন আমরা উঠছি পাহাড়ের মধ্যে, দেখতে পাচ্ছ পাহাড়ের রাস্তা, একদিকে ভাই পাহাড় পাথর দিয়ে তৈরি করা, আর একদিকটা ভাই ঢাল। এ তো একদম আমরা চলো একদম উপরে উঠবো, সব দেখাবো তোমাদেরকে। অনেক ডাউনফল আছে, অনেক ওপরে টান আছে, অনেক ভাই। আর এই যে ভাই যে পাহাড় শুরু, ডান দিকে পাহাড়। এই যেখানে একটা রিসর্ট আছে, কি নাম ঠিকঠাক জানি না, বাট একটা রিসর্ট ছিল। আমরা কোথাও স্টে করিনি, আমরা ডাইরেক্ট গেছি, ঘুরেছি, বাড়ি চলে এসেছি। ওকে, এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। স্টে করে ভাই ওটা অনেক লং হলে স্টে করা ঠিক আছে, এমনিতে ভাই অত এনি স্টে করার অত মানে হয় না আমার কাছে। তো যাও ঘোরো, এনজয় করো এবং এন্ডে ব্যাক এসো। কষ্ট হবে ভাই, অনেক কষ্ট হবে, তবে তো ভাই রিয়েল অ্যাডভেঞ্চার হবে। কষ্ট না হলে অ্যাডভেঞ্চার কিসের আমি বুঝি না অত, তাই আমরা স্টে করিনি কেউ। পুরো টানা মেরেছিলাম। 370 কিলোমিটার আমার বাড়ি থেকে ডিস্টেন্স অযোধ্যা পাহাড়ে। তো কোনো ব্যাপার না, চলো এখন পাহাড়ের রাস্তাটা তোমরা একটু উপভোগ করো। ওকে চলো দেখো। আর ভাই রিয়াকশান যা পাচ্ছিলাম বাইরে ভাই, আলাদাই রিয়াকশান পাচ্ছিলাম। আর যত উপরের দিকে উঠছি ভাই ঠান্ডা তত বাড়ছে, এটা তোমরা জানোই, উপরের দিকে ঠান্ডা অনেক থাকে। আর এই যে একটা ভালোবাসার লিন ভাই, প্রত্যেকটা বাইকের ভালোবাসা একটা। তো এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট পার্টে এক্সপ্লোর করবো আমরা অযোধ্যা পাহাড়। তো চলো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। ওকে, সামনের ভিউটা জাস্ট দেখো, ভিউটা দেখো, খালি মেঘ টেক সব দেখা যাচ্ছে ভাই। নেক্সট পার্টে ভাই বিলা মজা হবে। ওকে চলো বন্ধু, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট পার্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, পার্ট 2 কামিং সুন।